খুব ভোরবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড় দেওয়া, বাসি কাজ ছাড়া আজ এসবের কোনো তাড়া ছিল না, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বাড়িতে এলে তো একটু আলসেই হয়ে যাই। সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। উঠে দেখছি মা সব কিছুই করে ফেলেছে, তাই আমি স্নানটা সেরে পুজোটা করে নিচ্ছি। আমরা বাড়িতে এলে মায়ের সমস্ত কাজকর্ম করে পুজো করতে বেশ অনেকটা দেরি হয়ে যায়, তাই চেষ্টা করি আমি বা দিদি সকালবেলায় যে কোনো একজন পুজোটা করে নিতে। আমার ছেলের কাণ্ডটা একবার দেখো, সকালে ঘুম থেকে উঠেই খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। কিছু বলছি না, বাড়িতে এসছে, সবসময় তো আটকা থাকে। এখানে দাদা দিদিদের পেয়েছে, ইচ্ছা মতো একটু আনন্দ করে নিই। আমাদের এ বাড়িতে যেন একটা তুলসীর বাগান, এত তুলসী গাছ মায়ের, আসলে বিচি পড়ে পড়ে তুলসী গাছগুলো হয়। সকাল সকাল পুজোটা দেয়া হয়ে গেলে মনের ভিতর শান্তিও লাগে, আর বেশ বড় একটা কাজ হয়ে যায়। দেখো মায়ের ঠাকুরঘর, মা তো বয়স হয়ে গেছে, এখন অত কিছু পরিষ্কার করে উঠতে পারে না, যতটুকু পারে চেষ্টা করে। ফুল দিয়ে যখন ঠাকুরঘরটা সাজানো হয় তখন কি অপূর্ব লাগে দেখতে। গোপালকে দেখেছো কি সুন্দর লাগছে। আমি তো বাসায় তেমন একটা ফুল পাই না, খুব কষ্ট লাগে পুজো করার সময়। সকালের পুজোটা করা হয়ে গেল মানে বড় একটা কাজ হয়ে গেল। দরজাটা লাগিয়ে দিলাম ঠাকুর ঘরে, এসে দেখছি মা থালা সাজিয়ে রেখেছে। সকালবেলায় কচু শাক, ডিম ভাজি, আর এখানে ছোট পুঁটি মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করছে। এরকম থালা সাজানো কেবল বাবার বাড়িতে এলেই পাওয়া যায়। সেই সাথে মা আবার টক ডালও করেছে আমড়া দিয়ে। সকালে খাওয়া দাওয়া শেষে ডাব কাটতে বসে পড়েছে বৈদ্যমশাই। বাবা আবার সকালবেলায় ডাব পেড়েছে গাছ থেকে। গাছে তো উঠতে পারে না, আর লোকও পাওয়া যায়নি। বড় বাঁশ দিয়ে ডাব পেড়েছে, গাছ খুব একটা বড় না। আর এই গাছের ডাবের জল এত মিষ্টি, একটা ডাবেই পুরো একটা মগ ভরে যায়। তো প্রথমে সবাইকে দিয়ে এখন বৈদ্যমশাই বসেছে নিজের জন্য ডাব কাটতে। আর এই ডাবের ভিতরে যে শ্বাসটা, এটা আমার বেশি ভালো লাগে। ছোটোবেলায় ডাবের জল খেতে অতটা পছন্দ করতাম না, কিন্তু ডাব কাটলে এই শ্বাস খাওয়ার জন্যই বসে থাকতাম। আর এভাবে আমরা চামচ দিয়ে কখনো উঠাইনি, ডাবের পাশ দিয়ে একটু কেটে দিত বাবা, সেটা দিয়েই খুঁচিয়ে খুঁচিয়ে শ্বাসগুলো বের করতাম। এই ডাবটার অবশ্য শ্বাসগুলো একটু শক্ত হয়েছে। মায়েদের কোনো রেস্ট নেই, এজন্যই বলে মা হওয়াটা এতটা সহজ নয়। মা সকালে খাওয়া দাওয়া করেই চলে আসছে ঢেকি করে, চালতা আর বড়ই একসঙ্গে গুঁড়ো করছে। সাথে দেখো দলবলগুলোও চলে আসছে, আমার ভাইজি, ভাগ্নে, আমার ছেলে, মার কাজে হেল্প করার জন্য। হেল্প তো হচ্ছে না, বরং কাজে আরও দেরি হচ্ছে। তো সবগুলোকে তাড়িয়ে দিয়ে এবার আমি আর মাই কাজ শুরু করেছি। আমি ঢেকিটা পাড় দিচ্ছি, আর মা এদিকে দেখো কি সুন্দর হাত দিয়ে ঠেলে দিচ্ছে। আমিও পারি, তবে মায়ের মতো এতটা ভালো পারি না, ভয়ও করে। দেখো মা এবার সবগুলো গুঁড়ি উঠিয়ে চেলে নেবে, আর এটা গুড় দিয়ে জ্বালানো হবে। একটু টক টক লাগবে, বেশ আচার আচার লাগবে, দারুণ লাগে খেতে। আমাকে আর দিদিকে দেওয়ার জন্যই মা এগুলো করছে। চালনি দিয়ে চেলে উপরে যে বিচিগুলো আসছে সেগুলো আলাদা করে রাখছে, আর তারপরে এগুলো আবার দেওয়া হবে ঢেকিতে কোটার জন্য। সবগুলো গুঁড়ি করে তারপরে বানানো হবে। দেখো গুঁড়িগুলো হয়েছে কি সুন্দর। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।